আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি ইতালিয়ানদের একটি ফেমাস খাবার ক্রোকেট পটেটো, যেটা বাংলাদেশে এখনও কেউ তৈরি করেনি। আমি সর্বপ্রথম তৈরি করেছি ক্রোকেট পটেটো। ইতালিয়ানদের ফেমাস খাবারের মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম একটি খাবার, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। ক্রোকেট পটেটো তৈরি করার জন্য 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্ব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। ইতালিয়ানরা কিন্তু ঝাল পছন্দ করে না, আমরা তো বাঙালি, ঝাল তো খেতেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/4 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলুটাকে উডেন বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উডেন বোর্ডের উপর নেওয়ার পর এখন এটাকে প্রথমে রোল করে নেব। লম্বা করে রোল করে নেব, যাতে আমরা সমান করে কেটে নিতে পারি। এরপর যে আলুর ডোটাকে রোল করে নিয়েছি, এখন এটাকে সমান করে কেটে নেব, যাতে ক্রোকেট পটেটো সবগুলো একই রকম হয়। রোলটাকে সমান সাইজ করে কেটে নিয়েছি। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে গোল করে নিব। গোল করার পর হাতের আঙুল দিয়ে এটাকে চেপে দিব। এখন এটাকে ছুরির সাহায্যে চারকোনা শেপে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ছুরি দিয়েই করে নিচ্ছি। একটা কিন্তু ক্রোকেট পটেটো সাইজে তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই চারকোনা শেপ দেওয়া যায়। এই পর্যায়ে কিন্তু আরেকটাও রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো ক্রোকেট পটেটো তৈরি করে নিব। সবগুলো ক্রোকেট পটেটো তৈরি করে নিয়েছি। আমি এখানে সব একই সাইজে করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি ব্রেড ক্রাম্বে কোট করার জন্য। প্রথমে আমি একটি বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রোকেট পটেটো। এখন এটাকে ডিমের সাথে ভালোভাবে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এটাকে এখন আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে দেওয়ার পর এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। ভালোভাবে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এখন এটাকে আবারও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দেওয়ার পর এটাকে ভালোভাবে গড়িয়ে নিব। ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন এটাকে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যে ব্রেড ক্রাম্বে দেওয়ার পর এটাকে চেপে চেপে এর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। চেপে চেপে ব্রেড ক্রাম্বটা এর গায়ে ভালো করে লাগিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্রোকেট পটেটো। চেপে চেপে এর গায়ে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের একটা ক্রোকেট পটেটো। এভাবে করে আমি আপনাদেরকে আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও একটি পটেটোর স্লাইস নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে গড়ানোর পর এটাকে এখন আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এর গায়ে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। ব্রেড ক্রাম্বে লাগানোর পর এখন এটাকে আবারও ডিমের মধ্যে কোট করে নিব। ডিমের মধ্যে এটাকে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এটাকে ডিম থেকে উঠিয়ে নিব। ডিম থেকে উঠানোর পর এটাকে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে দেওয়ার পর এটাকে চেপে চেপে এর গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা চাইলে ক্রোকেট পটেটোরা সিঙ্গেল কোটও করে নিতে পারেন। আমি এটাকে ডবল কোট করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ক্রোকেট পটেটো। এভাবে করে আমি বাকি সবগুলো ক্রোকেট পটেটো তৈরি করে নিব। সবগুলো ক্রোকেট পটেটো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 30 মিনিটের জন্য ডিপ ফ্রোস্ট করে নিব। 30 মিনিট পর ক্রোকেট পটেটো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা ক্রোকেট পটেটোটাকে এয়ারটাইট বক্সের মধ্যে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে প্যানের মধ্যে ক্রোকেট পটেটো দিয়ে দিচ্ছি। ক্রোকেট পটেটো ভাজার সময় কিন্তু এটাকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এখন ক্রোকেট পটেটোগুলো উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। ক্রোকেট পটেটোগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এটাকে অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নিব। ক্রোকেট পটেটোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে করে আমি বাকি ক্রোকেট পটেটোগুলো ভেজে নিব।
সবগুলো ক্রোকেট পটেটো ভালো করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ক্রোকেট পটেটো। ইতালিয়ানদের ফেমাস খাবারের অন্যতম একটি খাবার হচ্ছে ক্রোকেট পটেটো, যেটা আপনারা বাসায় বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।